এই তরুণরা এই দুর্নীতিতে অথবা চাঁদাবাজিতে কেন জড়িয়ে পড়ছেন? দেখেন, প্রথমত রাজনীতি অনেক অনেক বড় মাপের জিনিস এবং এখানে অনেক বড় পরিধিতে কাজ করতে হয় এবং এই বড় পরিধিতে কাজ করবার জন্য অনুদানেরও প্রয়োজন হয়। কিন্তু অনুদান আপনাকে কে দেবে? না না, হ্যাঁ, এটাই আমি আপনাকে বলছি, অনুদান আপনাকে কেউ কেন দেবে? কেউ কেন দেবে? মনে করেন আজকে, মনে করেন আমার কথা যদি বলি, আমার দল গত মানে জন্মের পর থেকে গত 8 বছর ধরে, আর আমি রাজনীতিতে গত 15 বছর ধরে আমরা কষ্ট করে যাচ্ছি। এই কষ্ট অনেকে দেখেছেন, আমাদের বন্ধু বান্ধবরা দেখেছেন, আমাদের আত্মীয় স্বজনরা দেখেছেন, অনেকে দেখে দল জয়েন করেছেন। যারা দল জয়েন করেছেন তারা দলে কন্ট্রিবিউট করে, অনুদান দেয়, এবং অনেকে যারা ইনাদেরকে সাপোর্ট করেন তারাও ছোটখাটো অনুদান দেয়। বিএনপি এত পুরাতন দল, সরকারে ছিলেন, তাদের মানে বিএনপির টিকিট মানে কার্ড হোল্ডিং মেম্বার্স অনেক আছেন যারা বিশাল বিশাল ব্যবসায়ী, তারা অনুদান দেন। সো এই যে অনুদান দেওয়ার একটা কারণ থাকতে হবে। তো আজকে আপনি নতুন রাজনীতিতে এসেছেন, আপনাকে হয়তো অনুদান খুব বেশি লোকজন দেবে না, হয়তো দেবে না, তখন আপনার কি করতে হবে? আপনার অসৎ উপায়ে যেতে হবে। যদি এখন আসত উপায় যাওয়ার দরকার নেই, যদি আপনি রাতারাতি ক্ষমতায় যেতে না চান, আপনি আস্তে আস্তে বাড়বেন। যেমন মনে করেন আজকে আমার দল যেই জায়গায় পৌঁছেছে, আজকে থেকে 8 বছর আগে যদি এক্স্যাক্টলি ওই জায়গায় থাকতে চাইতাম, তাহলে আমারও অসৎ উপায়ে অনুদান নিতে হতো। ওই অসৎ উপায়ে অনুদান নেওয়াটাকে আমরা বলি চান্দা তোলা। আমি আপনাকে একটা জিনিস বলি, আনঅফিশিয়ালি বলি, হ্যাঁ, আজকে আমার বিজ্ঞ সমালোচক যিনি আছেন, উনিও ওনার রাজনীতির বাইরের পরিচয়, উনি একজন এন্টারপ্রেনার, ব্যবসায়ী। আমার নিজেরও পারিবারিক, আমি নিজে ব্যবসায়ী না, আমার পারিবারিক পরিচয় ব্যবসায়ী। সো ঢাকা শহরের বেশিরভাগ ব্যবসায়ী পরিবার পরিচিত, আমরা বড় হয়েছে এই শহরে, এত বড় না এই শহরটা, যখন আমরা বড় হয়েছি তখন ছিল না। সো আমি পার্সোনাল কনফিডেন্স থেকে বলতে পারি যে এমন কোন একটা বড় মাপের ব্যবসায়িক অফিস ঢাকা শহরে নাই যেখান থেকে এনসিপি চান্দা তুলে নাই গত 6 মাসে বা 7 মাসে তুলে নেই, এমন কোনো বড় অফিস নাই। ইগেন, এটা এখন আপনি বলতেই পারেন যে আমি সর্ট অফ ফ্যাক্ট, আমার কাছে কি ফ্যাক্ট আছে? আমার কাছে কোনো ফ্যাক্ট নাই ভাই, আমি এমনি পার্সোনাল কনফিডেন্সে বলছি, কারণ বেশিরভাগ মানুষ যাদের সাথে আমি কথা বলেছি তারা সেই ধরনেরই ইঙ্গিত আমাকে দিয়েছেন।